আর আজকে হচ্ছে আমরা চরকুকরি থেকে বিদায় নিয়ে চলে যাব নিজেদের শহরে ভোলা সদরে। সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে নিচ্ছি, ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি, যেহেতু আজকে আমরা চলে যাব। প্রায় 3টা দিন চরকুকরিতে কাটিয়ে দিয়েছি, ভালো একটা সময় কেটেছে। এখন রেডি হয়ে নিয়েছি এবং বের হয়ে যাচ্ছি, চলে যাব আমরা ভোলা সদরে। চরকুকরিতে খুব ভালো একটা সময় কেটেছে আর খুব ভালো কিছু ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটা দিতে পেরেছি। এবং সামনে আরও ভিডিও আসবে, পরবর্তী পর্বে চরকুকরির আরও ভিডিও আসবে। আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করে যাবেন। গত বছরের ন্যায় এবছরও আমি চরকুকরিতে আসার পরে সবচেয়ে বেশি শূন্যতা পেয়েছি। আমার একটা ড্রোনের প্রয়োজন ছিল, হয়তো ড্রোন থাকলে আরও ভালো কিছু শট আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু এখন পর্যন্ত আমি ড্রোন কিনতে পারিনি। আশা করি খুব শীঘ্রই আমি ড্রোন কিনে ফেলবো। আর আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমি ড্রোন কিনে ফেলতে পারবো খুব তাড়াতাড়ি। ড্রোন থাকলে হয়তো কিছু ভালো শট আপনাদেরকে নিতে পারতাম, কারণ এইসব পরিবেশে ড্রোন শটগুলো দেখতে মারাত্মক সুন্দর হয় আর সুন্দর সুন্দর কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দিতে পারতাম। অবশ্য আমার ড্রোন না থাকায় আমি ওই রকম কোনো ফুটেজ দিতে পারছি না, তবে আশা করি খুব শীঘ্রই আমার ড্রোন হয়ে যাবে। অবশেষে চরকুকরির ট্যুর শেষ করে আজকে আমরা চরকুকরি থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার পথে দেখা হচ্ছে সবার সাথে। আর আজকে আমাদের চরকুকরিতে শেষ দিন, আমরা সবাই রেডি, এখন চলে যাব এখান থেকে একদম ট্রলারে করে কচ্ছপিয়া ঘাটে। এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে আমাদের গাইড রাসেল। রাসেলের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম। রাসেলকে অনেক অনেক ধন্যবাদ এইরকম সুন্দর একটা সার্ভিস আমাদেরকে দেওয়ার জন্য। খুব ভালো একটা সার্ভিস দিয়েছেন আমাদের। সকাল সকাল চরকুকরি থেকে বিদায় নেওয়ার সময় পরিবেশটাকে উপভোগ করতে করতে বিদায় নিচ্ছিলাম। পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল আর চরকুকরিতে কাটানো আমাদের সময়গুলো ছিল অনেক ভালো সময়, যেটা নিরিবিলি পরিবেশে কোলাহল মুক্ত খুব ভালো সময় কাটিয়েছিলাম আমরা। আর আজকে আমরা চলে যাচ্ছি চরকুকরি থেকে, এখান থেকে চলে যাব আমরা কচ্ছপিয়া ঘাটে। কিন্তু কচ্ছপিয়া ঘাটে যাওয়ার আগে আমরা ছোট একটা ক্যানেল ধরে যাব, সেটা পরবর্তী পর্বে আসবে। খুব সুন্দর একটা ফিল পাবেন আপনারা সেই ছোট খালটা ধরে। যখন আমরা এগিয়ে যাই মনে হয় যে আমরা সুন্দরবনের মধ্যে ঢুকে যাচ্ছি। সুন্দরবনের একটা ফিল নিতে নিতে সেই ছোট খালটা ধরে আমরা চলে যাই কচ্ছপিয়া ঘাটে। সেই ভিডিওটা আমরা পরবর্তী পর্বে দিয়ে দিব ইনশাল্লাহ। আবারও সেই চিরচেনা ওয়াচ টাওয়ার ঘাট থেকে আমরা ছোট একটা নৌকা নিয়ে নেই। এখান থেকে আমাদের কচ্ছপিয়া যাওয়ার ভাড়া পড়বে 1400 টাকা, কারণ আমরা যখন কচ্ছপিয়া থেকে চরকুকরিতে আসি আমরা ট্রলারে আসি পার পারসন 70 টাকা করে। কিন্তু এইখান থেকে একটা ছোট খাল হয়ে আমরা সুন্দরবনের মতো ফিল নিতে নিতে চলে যাব কচ্ছপিয়া। তাই এখান থেকে আমরা একটা ছোট নৌকা নিয়ে নিই আর এই ছোট নৌকাটা দিয়েই আমরা কচ্ছপিয়া চলে যাব সুন্দরবনের ফিল নিতে নিতে। আর আমরা এখান থেকে যখন ট্রলারে ওঠার পরে সেই ছোট খালটা ধরে এগিয়ে যাই, পরিবেশটা ছিল ভয়ঙ্কর সুন্দর এবং সুন্দরবনের একটা ফিল পাওয়া যায়। আর ওই রকমই একটা ফিল নিতে নিতে আমরা চলে যাব কচ্ছপিয়া ঘাটে। আর আজকের মতো চরকুকরি ভ্রমণের 9তম পর্ব শেষ করলাম। শেষ পর্ব 10তম পর্ব খুব শীঘ্রই চলে আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।